কিছু উদাহরণ দিই, ঠিক আছে? তোমরা একটু বলবা, জাস্ট কিছু উদাহরণ আমি দিলাম। একটা স্প্রিং, এখানে এম ভর একটা বস্তু ঝুলে রাখছে, তাহলে সে এক সময় তো কি সে উঠানামা করবে, কিন্তু কিছুক্ষণ পর কি সাম্যাবস্থা থাকবে না? সাম্যাবস্থা থাকবে না? সাম্যাবস্থা থাকবে। তাহলে এইটা স্প্রিংয়ের সাম্যাবস্থা, এইভাবে সে থাকতে পছন্দ করে, হয়েছে? এখন আমি কি করলাম, বল প্রয়োগ করলাম নিচের দিকে, খেয়াল করবা, আমি যদি বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটা কি প্রসারিত হবে না? প্রসারিত হয়ে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু সাম্যাবস্থা। তাহলে এখানে x = 0, তাহলে এখান থেকে সাম্যাবস্থা থেকে কিছু নিচে নেমে আসে না, ধরলাম x মিটার, আর বল প্রয়োগ করছি কোন দিকে? আমি নিচের দিকে, কিন্তু খেয়াল করবা। এখন ওই স্প্রিংটা কী করলাম, আমি উপরের দিকে বল প্রয়োগ করবো, ঠিক আছে? উপরে চাপ দেবো, উপরের দিকে বল প্রয়োগ করবো, তাহলে স্প্রিংটা কী হবে? সংকুচিত হবে না? তাহলে স্প্রিংটা সংকুচিত হবে, দেখো এইখানে চলে আসছে, সাম্যাবস্থাটা দেখছো এটা। তাহলে কি উপরের দিকে এই x মিটার মনে করো উপরে আসছে, বল প্রয়োগ করছি কোন দিকে? আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, উপরের দিকে, ঠিক আছে? এই বলটা আমি অ্যাপ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? কিন্তু স্প্রিং তো উপরে থাকতে চায় না, স্প্রিং কী করবে? সে সাম্যাবস্থায় আসতে যাবে, দেখো সাম্যাবস্থায় আসতে যাবে, আবার এখানে চিন্তা আমরা আবার উপরের দিকে গিয়ে সাম্যাবস্থায় আসতে যাবে। তাহলে স্প্রিংয়ের একটা ফোর্স আছে, স্প্রিংয়ের যে বলটা, ঠিক আছে, এটার নাম হলো রেস্টোরিং ফোর্স। কি বললাম? রেস্টোরিং ফোর্স। এটা কিন্তু স্প্রিংয়ের বল। তাহলে স্প্রিংয়ের বলটা কোন দিকে স্যার? এক্ষেত্রে নিচের দিকে, আর এক্ষেত্রে স্প্রিংয়ের বলটা কোন দিকে হবে? উপরের দিকে হবে না? এখানে রেস্টোরিং ফোর্স কী হবে? উপরের দিকে, অর্থাৎ স্প্রিং ফোর্স যেটা বলবা, ঠিক আছে? সহজ করে বলি, স্প্রিং ফোর্স, ঠিক আছে? স্প্রিং ফোর্স। খেয়াল করবা যে স্প্রিংয়ের ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, ডিরেকশনগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি যে বলটা প্রয়োগ করতেছি এক্ষেত্রে নিচের দিকে, কিন্তু স্প্রিং বল প্রয়োগ করতেছে উপরের দিকে, নাহলে তো উপরে উঠবে না, তাই না? আর এক্ষেত্রে আমি বল প্রয়োগ করছি উপরের দিকে, বাট স্প্রিং ফোর্স করতেছে নিচের দিকে। তাহলে স্প্রিংয়ের যে বলটা, এটাকে বলবো রেস্টোরিং ফোর্স। কি বললাম? বা প্রত্যায়নকারী বলের নাম শুনছ? প্রত্যায়নকারী বল, অর্থাৎ যে বলটা কী করবে? কোনো একটা বস্তুকে সাম্যাবস্থা নিয়ে আসবে সব সময়, সেই বলটাকে আমরা বলি প্রত্যায়নকারী বল। হুক এই কথাটাই বলছে। এটা কিন্তু আমার ফোর্স না, এটা হলো স্প্রিংয়ের ফোর্স। এখানে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হলো আমার নিজস্ব ফোর্স, আমি যেটা অ্যাপ্লাই করতেছি, আর একটা হলো স্প্রিংয়ের ফোর্স। তুমি কোন ফোর্স দিয়ে কাজ করতেছো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এখানে কাজ করবো স্প্রিংয়ের ফোর্সটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? অর্থাৎ আমি বল প্রয়োগ করে ছেড়ে দিলাম, এই স্প্রিংয়ে যে নিজস্ব বলটা আছে সে কী হচ্ছে? অসিলেশন করতেছে না এই বস্তুটাকে, হতে তো পারে। এটা একটা ঘটনা। 2 নাম্বার ঘটনা দেখো, এটা 1 নাম্বার কিন্তু, ঠিক আছে? তুলো 2 নাম্বার কী হতে পারে? আমি একটা সরল দোলক নিলাম স্যার, এটা টিউনিং ফর্ক। হ্যাঁ, এটা টিউনিং ফর্ক, এটা হলো দোলনা, এটা হলো ইউটিউব, এই যাই তো একটা ইউটিউব, ওটা হলো সরল দোলক। টিউনিং ফর্ক,
ফর্ক, এটা হলো সরল দোলক। মানে এখানে তুমি যদি আঘাত করো একটা হাতুড়ি দিয়ে, ঠিক আছে, আঘাত করো, এটা হলো অসিলেশন করতে থাকবে, এরকম অসিলেশন করতে থাকবে, এটা অসিলেশন করতে থাকবে, বুঝতে পারতেছো? এখানে যদি হ্যাঁ ভাইব্রেশন করে থাকবে, এটা যদি আমি কী করে দোলনা দিতে থাকি তাহলে কিছুক্ষণ তো কী করবে, সে দুলতেই থাকবে। তার মানে আমি এটা কি মনে করবো, ড্যাম্পিং হবে না, অর্থাৎ এটা আমি যে মানে যেভাবে আমি ওকে অসিলেশন, এখানে যে পরিমাণ ধাক্কা দিচ্ছি ওইটা ঠিক প্রথমে যে পরিমাণ সে অসিলেশন দিচ্ছিল শেষ পর্যন্ত সেই পরিমাণে অসিলেশন দিবে, এটা আমাকে ধরে নিতে হবে। আস্তে আস্তে কমবে এটা আমরা মানবো না, মানে এই লেভেলে যে অসিলেশনটা আস্তে আস্তে কমবে এটা নাই, ওটাকে ড্যাম্পিং বলে, এটা হলো হায়ার লেভেলে। অর্থাৎ আমরা ধরেই নিব আমি প্রথমে একটা মনে করো যে ধাক্কা দিচ্ছি, যে পরিমাণে ওই অসিলেশন করতেছে শেষ পর্যন্ত সেইভাবেই সে অসিলেশন করবে, এটা ঠিক আছে। এখন চিন্তা ভাবনা করার কোনো কারণে এখানে খেয়াল করবা, এই লেভেলে সে পানি আছে, ঠিক আছে। এখন দেখো আমি কী করলাম, কোনো কারণে আমি পানিটাকে নিচের দিকে ধাক্কা দিলাম, তাহলে কী করবে, পানিটা কী করবে, অসিলেশন করবে না, তাহলে অসিলেশন করবে, ঠিক আছে। তাহলে এইভাবে অসিলেশন করবে তো নাকি, এটা একটা, তাহলে এই অসিলেশন করলো, এই অসিলেশন করতেছে, এই অসিলেশন করতেছে, এখানে খেয়াল করো এটা সাম্যাবস্থা, ঠিক আছে। একটা সরল দোলকে তুমি এইভাবে থাকলে সারাদিন তো এইভাবেই থাকবে রে, আমি যখন টেনে ছেড়ে দিব তারপর সে অসিলেশন করা শুরু করবে, এটা হলো এই ঘটনা, ঠিক আছে। আমি টেনে ছেড়ে দিছি, সে অসিলেশন করতেই আছে, ঠিক আছে। এই স্প্রিংটা দেখো আমি টেনে ছেড়ে দিব, কী করবে, সে অসিলেশন করতে থাকবে। এগুলা কিন্তু সবগুলাই পর্যায়বৃত্ত গতিতে অবশ্যই নাকি, সবগুলো তো পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ছে, বাট এগুলাই সবগুলো যেগুলো লিখছে এগুলো হলো সবগুলো উদাহরণ হলো কয়টা দিচ্ছে, 1 2 3 4, এই 5টাই হলো সিম্পল হারমোনিক মোশন, এই 5টাই সিম্পল হারমোনিক মোশন, মানে এর বাইরে কোনো উদাহরণ নেই তোমাদের লেভেলে। কিন্তু এখান থেকে মাত্র আমরা 2টা পড়বো, এতগুলো আমরা পড়াশোনা করবো না, এগুলো অ্যাডমিশনে কাজে লাগতে পারে, এটা এটা এটা, এই 3টে অ্যাডমিশন আমি বলে দিলাম কিন্তু পরীক্ষায়, এই 3টে আমাদের বোর্ড কোশ্চেন না, এটা অ্যাডমিশন। হ্যাঁ, আমরা শুধু এই অধ্যায়ে আমরা পর্যায়বৃত্ত করে জাস্ট 2টা নিয়ে পড়াশোনা করবো, এই 2টা নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে, ঠিক আছে, এই 2টো নিয়ে, এটা হলো বোর্ড, এটা বোর্ড ইম্পর্টেন্ট। সম্পূর্ণ অধ্যায় স্প্রিং আর সরল দোলক নিয়ে আলোচনা হবে, এখানে এই ইউটিউব নিয়েও আলোচনা হবে না, এখানে দোলনা নিয়েও আলোচনা হবে না সেরকম, এখানে টিউনিং ফর্ক নিয়ে আলোচনা হবে না। যদি কোনো কারণে এগুলো হয় এগুলো অ্যাডমিশনে দিতে পারে, ঠিক আছে, তাও হায়ার লেভেলে বুয়েটের মতো জায়গায়। তাছাড়া তোমাদের বোর্ড কোশ্চেন বা ন্যাশনাল যেগুলো পরীক্ষা হচ্ছে যে ভার্সিটি লেভেলের, এর বাইরে যাবে না, হয় সরল দোলক থেকে প্রশ্ন আসবে, না হলো স্প্রিং থেকে প্রশ্ন আসবে, তাহলে একটু সরল দোলক, ঠিক আছে, আর না হলে স্প্রিং থেকে আসবে। তুলছো হ্যাঁ, সবগুলো সাম্যাবস্থা বুঝতেছো, কোনটা তার সাম্যাবস্থা এগুলো তো বুঝতে পারছো নাকি, মানে রেস্ট পজিশনটা যেটা রেস্ট থাকতেছে, অর্থাৎ তুমি কোনো রকম ডিস্টার্ব করবে না, যে পজিশন থাকবে সেটাকে বলতেছে সাম্যাবস্থা। তুমি একে কোনো রকম ডিস্টার্ব করবে না, সে এইভাবে থাকবে না, তুমি কোনো রকম ডিস্টার্ব করো না, স্পিনটা তো এইভাবেই থাকবে নাকি, তুমি কোনো রকম ডিস্টার্ব করো না, সেটা এইভাবেই থাকবে, তুমি কোনো রকম ডিস্টার্ব করো না, তাও ওই দোলনা তো এইভাবেই থাকবে। ডিস্টার্ব ফিজিক্সের ক্ষেত্রে ডিস্টার্ব শব্দটা সবচেয়ে সুইট শব্দ, কিন্তু প্র্যাকটিক্যালি যে ডিস্টার্ব শব্দটা সবচেয়ে খারাপ শব্দ। মানে ফিজিক্সে ডিস্টার্ব কথাটা হলো মানে একটা হেডলাইন, মানে মিষ্টি শব্দ, ডিস্টার্ব না করলে কখনোই তুমি এখান থেকে আউটপুট পাবা না। এই যে আমি ওকে ডিস্টার্ব করছি বলেই এখানে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে, এখানে তুমি ডিস্টার্ব করছো বলেই এখানে সে অসিলেশন হচ্ছে, এখানে থেকে ডিস্টার্ব করছো বলেই সে অসিলেশন দিচ্ছে, ঠিক আছে। যে ডিস্টার্ব শব্দটা সবচেয়ে সুইট শব্দ ফিজিক্সে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা এই কটা নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে, এগুলো তোমাদের বলে দিলাম, তো মাথার মধ্যে একটু সেট আপ নেক যে এগুলো আছে।